হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের হৃদয়ের গভীরে রেখেছি জানে, নবীরে আমার প্রিয় নবীরে, নবীরে আমার প্রিয় নবীরে। এই কোটা একটু ম্যাচিং করে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, গজলটা হয় না। দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাটিতে এতটাই ভালো লেগেছে বাপ, কিন্তু শেষের বেলায় মনটাকে একটু খারাপ করে দিল। আমি এবার দোয়া করব, এই দোয়ার সময়তে আমি আপনাদের কাছে বলবো আব্বাজি 500 টাকা করে নাম, শেষের বেলায় 500 টাকা করে নাম আপনাদের কাছে আমি চাইলাম মাত্র 20 জনের কাছে। এই 1 নম্বর 500 টাকা দিবেন, কাল দিবেন, 10 দিন পর দিবেন, 1 মাসের ভেতরে দিয়ে দিবেন। একজন নাম লিখবেন 500 টাকা দেনে বলে একজনকে দিবেন বলুন তো দেখি। প্রথম নম্বরে 500 টাকা, একজন 20 জন কোন নাম 20টা চাইছি, একটা 500 টাকার নোট দিবেন। আজকে দিবেন, কালকে দিবেন, 10 দিন পর দিবেন, আছে না আছে আমি জানি না, যখন দিবেন তখনই নেবেন, মাদ্রাসায় দিয়ে চলে যাবেন। 500 কান টাকা করে আমি 20 জনের কাছে চাইলাম, 10,000 টাকা যেহেতু ঢুকে গেছে, তো বলুন ইনশাআল্লাহ একজন 500 টাকা দেখে হিম্মতওয়ালা হাত তুলে কি ডাক্তারখানায় যাবেন, 5 টাকার কালিও পুরাইবে না। এই দেখেন একটা 500 টাকা, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করে। একটা হলো। 2 নম্বর 500 টাকা কে দিবেন বলুন? মায়েরা আজকে বড় দান কম করেছে, বললেন কিনা? সব থেকে দান কম করেছে আজকে যতগুলো প্রোগ্রাম করলাম, আল্লাহ কবুল করুক। তাহলে দুটো হলো 500 টাকা। 3 নম্বরটা 500 টাকা দিবেন বলুন দেখে, একটা কে দিবেন? 3 নম্বরটা পকেটে টাকা থেকেও যদি না দেয় তো জেনে রাখবেন মনি ব্যাগের টাকা কিন্তু বরকত কমে যাবে। আল্লাহ কবুল করুক। তাহলে হয়ে গেল 3টা। 4 নম্বর 500 টাকাটাই যে আমার বাপজি, আস্তে আস্তে আসেন, পড়ে যান না। আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখুক। দুনিয়াতে এই 500 খান টাকা নিয়ে এসেছিল পকেটে করে, কিন্তু 500 টাকা দিয়ে দিল। হানিফ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক। তাহলে 5টা হলো বাপ। তাহলে 6 নম্বরটা কে দিবেন বলুন? 6 নম্বরটা একটা মনে মনে ভাববেন যে কত টাকা কোন দিকে তো গেল, একটা 500 টাকাটা শেষের বেলায় দিয়ে যায়। কিন্তু যারা খানেওয়ালা বাপ, ওরা খেতে এসে দিতে আসেনি বাপ, আর যারা দিতে এসছে তারা খেতে আসেনি, তারা বসে আছে। আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যারা দিয়েছে তারা খায় নাই বাপ, তারা বসেই আছে। আর যারা দেয় নাই তারা কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আব্বাজি আজকের এই মেহফিলে 6 নম্বরে 500 টাকা কে দিবেন বলুন? এই 6 নম্বরটা কে দিবে একটা দেখি? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা যদি দিয়ে দেয় তো শেষের বেলা একটা ছোট্ট করে একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো। তাহলে আমার আর টাকা চাওয়ার যাব না। 500 টাকা করে 10 জন তো হোক, দেখি কে দেয়।
এই গজলটা তো বলবোই, কিন্তু প্রথম যে মাইকটা চালু ছিল বাপ, ওই যে মাইক, এই ইউসুফ সাহেবের মাইক এত ভালো লাগছিল, ওই মাইকটা কিন্তু একটু হালকা পাতলাই হয়ে গেছে। তো একবার আপনারা সবাই যদি বলেন যে একটা আমি গজল বলবো, তো গজল বলার আগে আমি আর 4 জনের কাছে 500 টাকা নেবো বাপ। তো একজনকে 4 জন বলেন তো দেখি। এই দেন পিন্টু আর টিঙ্কু দুজন মিলে দিয়ে দিল 1000 টাকা, তাহলে দুটা হয়ে গেল, আর দুটা দরকার। দেখে দুটা যদি দিয়ে দেয় 500 টাকাতে গজলটা বলে দিই পারি, দেখি ইনশাল্লাহ কে দেবেন? এ বাবা দুটা 500 কে দেবে বলবেন দেখে কে দেয়? আল্লাহ। এই খামার মাটির মানুষ, এলাকার মানুষ, আশেপাশে দিকে যে সমস্ত গ্রাম থেকে এসেছেন আল্লাহর প্রিয় বান্দা, যে ইনশাল্লাহ 500 টাকা 2 জন দরকার। দেখে হয় কি নাই গো? আছে না? অবশ্যই আছে। 2 জন লাগবে, আর 2 জন, 2 জনের যদি আর দেয় তো ইনশাল্লাহ গজলটা হয়ে যাবে। আর আমার এখানকার লোকরা ওই গজলটা বড় পছন্দ করে, আর আমি যখন আসলাম তো আমাকে বলেই দিয়েছে গজলটা অবশ্যই বলেন, কারণ ওই গজলটা শোনার জন্য অনেকজন বলেছে। তো আল্লাহর প্রিয় দুটো লাগবে 500 1000 টাকা। দেখি কি নাম? রাকেশ কত? এই দেখেন আমি চেয়েছি দুটো 500 টাকা না বাবজি, চলে এসছে 2000 টাকা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলো না নারায়ে তাকবীর। যারা খাচ্ছে না, জীবনে খায় নাই, খাচ্ছে থেকে শোনান, একবার জোরে বলতো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে দেন। তাহলে রাকেশ 2000 টাকা হলো। আলেওল তক্তিপুর 11টা হয়ে গেল বাপ, 11টা 500 হলো। 12 নম্বরটাও একটা আছে, এই দেখেন আমাদের প্রধান শিক্ষক সাহেব তিনি দিয়ে দিলেন এসে, আল্লাহ কবুল করো। যেই দিল আল্লাহ কবুল। তাহলে কটা হলো বাপ? 12টা হলো। লাগবে কটা? আমি কটা চাইছি বাপ? এই জুবানটা যাতা মাতা মনে করি না, বড় বড় ওলামাদের সামনে কথা বলা জুবান বাপ। আমি 20টা চেয়েছি, 12টা হইল। তাহলে 13 নম্বরটা একটা কে দেবে দেখি? মা বোনদের কাছে একটাও টাকা নাই গো। 500 টাকার নোট আপনি আজকে দিবেন না কালকে দিবেন, নামটাও বলবেন না। আল্লাহু আকবার। কত? 1000? আপনাকে তো দেখে মনে হচ্ছে 2000 টাকা দেওয়ার লোক। 2000-ই? আমি সত্যি ভালো লেগেছে আপনার কাছে। 2000 লিখেন। কি নাম আছেন? সাদেক আলী। মাশাআল্লাহ। 10,000? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। তো 2000-ই লিখে দিলেন তো? এই দেখেন কি নাম ওনার? সাইদুল, কি গো? সাদেক আলী 2000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে তো তাই যদি হয় 12টাতে আর 4টা বাদ গেল সাদেক, তাহলে দুটো হয়ে এই 4টা হলো। তাহলে 12 আর 4 কত হয়? 16। আর কটা লাগবে? 4টে। 4টে যদি হয়ে যায় আল্লাহ, সাইদুল 500 টাকা। 3টা লাগবে বাপ, 20টা হবেই। আর 20টা না হলে আমি গজল বলবো নাকি? গজল বলবো না। এই দেখেন তক্তিপুরে বাড়ি জলসার সহ সভাপতি, কি নাম? আব্দুল সাদেক সাহেব 2000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 20-21টা হয়ে গেল বাপ। তাহলে জোড়াটা হোক, আর একটা 500 টাকা দেখি, আর একটা 500 টাকা কে দেয় দেখি। আর একজন দিলে সঙ্গে সঙ্গে শুরু করে দেবো। আমি চাঁদকে বলি, এরকম থাক। কে দিল? 500? আপনি অনেকক্ষণ থেকে শুনছেন তো, আপনাকে ভাবছিলাম আমি 1000-এ দিতে। যাক, আপনি যা দিলেন মধ্যে। আসেন আসেন, এটা মুসাফা করি। আসেন। ইয়াগফিরুল্লাহ। তরিকত শেখ কোনটা? এটা। সুবহানাল্লাহ। তাহলে 22টা হইলো বাপ, আর 1000 দিয়েছে। তাহলে কত হলো? 23-24টা হলো বাপ। 24টা যখন হইলো 30টা হবেই। আর আমি গজল বলতে বলতে হয়ে যাবে, দেখবেন হবে ইনশাআল্লাহ হবে। আর না হয়ে তো যাবো না। আমি চাঁদকে বলি, একদিকে চাঁদ
আর একদিকে আমার নবীজি। চাঁদে হালকা হালকা কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবীজির চেহারাতে কোনো দাগ ছিল না। জোরে বলুন, এই মোহাব্বত দিয়ে জোরে বলুন না, আর একটু জোরে বলুন না। মাশাআল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হলে গান বলবো, না হলে বলবো না। তাহলে চারটা লাগবে নাকি? হ্যাঁ, চারটা লাগবে বাপ। দেখি চারটা কে দেয়, কটা আছে বলেন। এই দেখেন 5000 টাকা দাদা। কি নাম আপনার? আবুল কালাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা গজলে যদি পুরো আপনার ওই নাম শুনেছেন কি গো জায়গাটার নাম, বহরমপুর থেকে পার হয়ে গিয়ে ওই বাসাবাড়ি লাইনে, কি নাম গো ওটা, এই সেদিন করলাম না হালসানা পাড়া, রাত্রি 1টার সময়তে এক গজলে 1,30,000 টাকা দেয়। এক গজলে তো কমসে কম এখানে আমি নিয়াত করেছিলাম যে এক গজলে 20,000 তো হোক, হ্যাঁ 5,000 টাকা মেরে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়া বান্দা দেখো, এই আবুল কালাম ছিল, এই 5,000 টাকা দেখো দাদা করে দিল আল্লাহ দাদার পরিবার। এই 5,000 টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ। আরো দোয়া করে বলা এ টাকা কারো দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। নারায়ে তাকবীর। এবার মাইকটা ভালো সেটিং হয়েছে নাকি? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার গজলটা হবে চারটা, যে 500 টাকা আসেনি, 5,000 নেই তা আসছিল, কিন্তু চারটা 500 টাকার লোকটা কোথায় গেল? এ বাবা নাই। এই যুবক ভাইরা, প্যান্ট ছিঁড়ে টাকা পড়ে যাবে কাঁদবেন। যুবক ভাইরা, যখন ফোনের টাকা যখন রিচার্জ শেষ হয়ে যায়, প্রণাম করে মারার জন্য চুলকাতে চুলকাতে গিয়ে বলে এই মার রিচার্জ মার, কালকে 10 টাকা দিয়ে দিব। 500 টাকা তুমি রিচার্জ মারতে পারো আল্লাহর কোরআনের খেদমতের নিয়তে মহব্বতে। 500 টাকা তোমার জুটে না। এই যুবকেরা, চারটা যদি দিয়ে দাও তো গজলটা পূর্ণভাবে বলে বাড়ি যাবো বাপ। আমার টাইমও শেষ আর মোটামুটি দানও শেষ। চারটা যদি একজনে বলে 2000 টাকা দিয়ে দেবো তো হয়ে গেল ইনশাল্লাহ। এই দেখেন চলে এসছে একটা। ক টাকা গো? একটা এখানে 500 টাকা এসছে। এই বাবা এটা তাহলে আজকের এই মাজলিসে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিম্মতওয়ালা আমার মা বোনরা, কত টাকা কোন দিকে চলে যায়, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনকে দিলে কোনদিন টাকাটা নষ্ট হবে না। কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে অন্ধকার জায়গাটা আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবজি চারটা হার হবে না নাকি গো? এই চারটা তো হবেই ইনশাআল্লাহ। হবে বলুন ইনশাআল্লাহ হবে। হবে। কটা হলো বাবলু সাহেব? কটা টাকা দিলেন? 500। তাহলে আর কটা বাকি থাকলো? 3টায় গজল বলতে বলতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার আশা আছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। এই হিরো ছেলে দেখেন, হিরো ছেলে দেখেন, মানে এরপরে ভাবছে যে 3টা 500 টাকা চাইবে, তো আমাকে যদি ডেকে সেজন্য ফুঁকে পালিয়ে টাকা দিছি না। আর আমিও 3টা নিয়ে গান ছাড়বো, এটা নয় ইনশাআল্লাহ হয়ে গান যাবে এখান থেকে বলে দিলাম। এই দেখেন একটা বাসনা চলে এসেছে। এই মুসাফা করো, কি নাম? তহুর শেখ। 500 টাকা দাদা, আর মাত্র 2টা লাগবে, ইনশাআল্লাহ হয়ে যাবে।
দেখি খাদিজা, রাইহানা, ফারহানা, সুলতানা কেউ নাই গো? আর দুটা 500 টাকা করে দুটা দেবা, দেখি ইনশাআল্লাহ হবে। হুড়পাড় ওদিকে লেগেছে খাওয়াতে, আর এদিকে দান দেওয়াতে হুড়পাড় লেগে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবী মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবী মতো নবী যে গলা প্রেম মমতা, নবী যে গলা প্রেম মমতা, বিধাতার সেরা উপহার, হয় না কবো নবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হীরা নাকি সোনি সবচেয়ে দামি, হীরা নাকি সোনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাগর চেয়ে ওদিকে দামি আমার নবীর চেহারা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। মক্কাতে মদিনায় যাবেন, আমাদের হাজী সাহেবরা একসাথে আমরা যখন উমরা করতে গেলাম, মক্কা থেকে মদিনায় রাস্তাতে গিয়ে যখন সবুজ গম্বুজটা নবীজির দেখতে পেলাম, সব হাজী সাহেবরা কাঁদতে লাগলো, সব হাজী সাহেবরা কাঁদতে লেগেছে। এক হাজী সাহেব বলছে আমি আগে নবীজির রওজাতে গিয়ে আমি আগে সালাম দেব নবীকে। আল্লাহু আকবার। বাসটা থামলো হোটেলের সামনে, আমরা সামানগুলো নিচ্ছি, আর এক হাজী সাহেব পাগলের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের ভিতরে মুয়াজ্জিন সাহেব বলতে লাগলো, আমাদের ভিতরে একজন মুয়াজ্জিন সাহেব বলতে মানে মুয়াল্লিম সাহেব যে মেন দায়িত্ব নিয়ে গেছে, সে বলছে শুনুন, আগে ঘরে যাব, গোসল করব, কাপড়া পরবো, সেন্ট মাখবো, নবীর দরবারে গিয়ে সালাম দেব। আল্লাহু আকবার। যখন গোসল টোসল করে যখন সেন্ট নিয়ে আমরা 47 জন একসাথে যখন নামাজটা পড়ে নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা উমর, মনে হচ্ছে যেন নবীজি আমাদের সাথে কথা বলছেন, মনে হচ্ছে নবীজি ওখান থেকে দেখছেন। এত মহব্বতের, এত প্রেমের জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তো বলে যার পরশে যাই যে মোছে, বৃদ্ধ মানুষ হাদিস সাহেব সে বলছে যে ওই মক্কা থেকে মদিনায় পর্যন্ত, এই মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যাওয়া পর্যন্ত যেভাবে আমাদের কষ্ট হচ্ছিল, এই সমস্ত কষ্ট, ব্যথা, বেদনা নবীজির রওজাতে এসে সালাম দেওয়ার সাথে সাথে সব ব্যথা দূর হয়ে গেল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র উজ্জ্বল নাম, সে দিল 1000 টাকা দান। আল্লাহ কবুল করো। হয়ে গেছে বাপ, হয়ে গেছে বাপ, পার করে দিয়েছি। মাসাদুল 1000 টাকা, আল্লাহ কবুল করো। জানে মালে আল্লাহ তুমি বরকত দান করো। আর একটা প্রতিবন্ধী মানুষ, যারা ভালো আছেন তারা দেখেন, যারা দেন নেই তারা একবার ভাবেন। প্রতিবন্ধী মানুষ নগদ 1000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করো। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। এই জোরে বলো না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন মুফতি আমিরুল ইসলাম, এ কিন্তু আপনাদের মাদ্রাসার ছাত্র, আর লাস্টের দিকে আমারও ছাত্র। এই মুফতি সাহেব, এই মুফতি সাহেব আমার কাছেও পড়েছে। ভালো ছেলে, খুব কাজের ছেলে, যোগ্যতা সম্পন্ন ছেলে,
জনাব মুফতি আমিরুল ইসলাম সাহেব আপনাদের এখানকার প্রথম ভাবে পড়াশোনা করেছে, আর সেই বলছে আমি বাদ যাবো কেন, আমি 1000 দেব। কিছুদিন আগে জনম ধরনী মা আম্মা জান চলে গেছেন, আল্লাহ সে মায়ের কবরকে জান্নাতের ঘর বানিয়ে দিক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। তো আমি সেই গজলটা বলছিলাম, যেহেতু আজকে একটা গজলে 20,000 টাকা মতো হয়ে গেল, তো এই গজলটার শেষটা বলতে হয়, নবীজির রওজাতে গেলে জীবনের সমস্ত রকম দুঃখ বেদনা দূর হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার পরশে যায় যে মুছে, যার পরশে যায় যে মুছে সকল ব্যথা বেদনা, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুয়ার মৌসুমে এই 10 পারা উঠো, 10 পারা হাফ